বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন। বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমরা পেয়ারা গাছে ফুল আসলে আরও অধিক ফুল আসার জন্য আর ফুল যাতে না ঝরে পড়ে সেই জন্য আমরা কি করব। তো প্রথমত হলো যে আমাদের পেয়ারা গাছের ডালগুলো যদি খাড়া থাকে তাহলে আমাদেরকে ঝুঁকিয়ে নিতে হবে মাটির দিকে, কারণ ঝোঁকা ডালে সাধারণত পেয়ারা বেশি আসে, ফুল ফল বেশি হয়। সেই জন্য আমাদেরকে দরকার পড়ে বা রশি দিয়ে বেঁধে ঝুঁকিয়ে নিতে হবে। আমার ডালগুলো বেশিরভাগই ঝুঁকানো রয়েছে, সেই জন্য আমি রশি দিয়ে বেঁধে ঝুঁকাইনি। তো বন্ধুরা, পেয়ারা বেশি ফলন পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই পেয়ারা গাছ ডালগুলো ঝুঁকিয়ে নিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ক্যালসি বোরন, যা বোরন এবং ক্যালসিয়ামের মিশ্রণ রয়েছে। আমি এটি 5 গ্রাম হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে নিব। এখানে আমি 5 লিটার জল নিয়েছি। আমি 25 গ্রাম এই ক্যালসি বোরন নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে গুলিয়ে গাছের পাতায় স্প্রে করব। তো আমি বোরনের কাজ বলতেছি যে বোরন দ্বারা আমাদের গাছের কি লাভ হয়। বোরনের কাজ হলো ক্যালসিয়াম শোষণ ও পরিবহন করা। পর্যাপ্ত বোরন থাকলে গাছ সহজে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে, পরিবহনও করতে পারে। এটি ক্যালসিয়াম প্যাকটেড ম্যাট্রিক্সকে স্থিতিশীল করে, যা কোষ প্রাচীরকে আরও শক্তিশালী করে। ফল গঠনে বোরন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এটি পরাগরেণু সুস্থ রাখতে, বীজ উৎপাদনে সাহায্য করে এবং ফুল ও ফলের ঝরে পড়া কমায়। ক্যালসিয়ামের কাজ হলো এটি গাছের কোষ প্রাচীরে একটি অপরিহার্য উপাদান, যা কোষকে গঠন ও দৃঢ়তা দেয়। ক্যালসিয়াম ও বোরন একসাথে ব্যবহার করলে যা গাছের সুস্থ বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। বোরনের অভাবে ক্যালসিয়াম সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে গাছের টিস্যু দুর্বল হয়ে যায় এবং ফাটলের ঝুঁকি বাড়ে। ফুল ফোটার আগে, ফুল ধরার সময় এবং ফল বৃদ্ধির সময় এই দুইটি উপাদান এর মিশ্রণ আমাদেরকে গাছে পাতায় প্রয়োগ করতে হয়, করলে আমরা ভালো ফল পাব। তো বন্ধুরা, আমাদের বোরন এবং ক্যালসিয়াম সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গেল। আমরা বেশি ফলনের জন্য যাতে করে আমরা গাছে এই ক্যালসি বোরন ব্যবহার করি, তাহলে আমরা বেশি ফল পাব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করলাম। সবাইকে আবার ধন্যবাদ।